ওখানে একটা, এখানে একটা মেরেছে, এই স্পট মেরেছে। কোথায় মেরেছে? এই যে এখানে একটা মেরেছে। এখানে একটা, এখানে আর একটা বোম, একটা পুলিশ নিয়ে চলে গেছে। কোন জায়গাটায়? আজকে এখানে মেরেছিল, এই স্পটে মেরেছে। জল ফল দিয়ে এখন ধোয়া হয়ে গেছে। 2, 3, 4। হয়েছে আমার মা বসেছিল ওইখানে, আমার মাকে এইভাবে ঘুরে ওষুধ খাওয়াচ্ছিলাম, তারপরে খুব জোরে আওয়াজ হয়েছে, মাকে ধরে ঘরে নিয়ে গেছি, একটার মধ্যেই নিয়ে গেছি, তারপরে আবার আওয়াজ হয়েছে, তারপরে আমি দেখতে পাই মাকে, ক্যান্সার পেশেন্ট, মাকে নিয়ে করছি, তারপরে আবার ঘুরে বাবাকে এসে দেখছি, তারপরে আমাদের হকারদের দুজনের লেগে গেছে পুরো একদম। যাদের লেগেছে কি আপনাদের এখানে কাজ করতো? হ্যাঁ হ্যাঁ, মাল ফাল দিত বই খাতে। না, আমার চোট লাগেনি, আমি মাকে নিয়ে ফট করে একটার মধ্যেই পালিয়ে গেছি। হ্যাঁ, 3টে হয়েছে, একটার মধ্যে মা ক্যান্সার পেশেন্ট ওই যে বসে আছে। 3টে। সেটা আমি বলতে পারবো না। কাউকে দেখেছেন আপনারা? না, আমি দেখিনি, আমি মাকে নিয়ে চলে গেছি। আপনাদের এর মধ্যে কিন্তু ভয় ভীতি লাগছে? আপনার নাম? আপনাদের ভয় লাগছে? আমার নাম অনিতা কৈরি। আতঙ্কিত? হ্যাঁ, আমরা তো ভয় পাচ্ছি। যখন ঢোকার পর মানুষের যা শুনেছি তাই বক্তব্য দিয়েছে। এবার আপনাদের বেশ শুনতে পাচ্ছি যে ওরা বক্তব্য দিয়েছে যে কোথাও বাস্ট হয়েছে মাল বাঁচতে গিয়ে। তাহলে ওরা নিশ্চয়ই কোনো ব্যাগের মধ্যে একটা ছিল, সেই ব্যাগ থেকে তাহলে ওরা মাল নিয়ে এসছে কোথাও দিয়ে। আমি কথা বলবো ওনাদের সাথে, চেষ্টা করবেন জানা। হ্যাঁ হ্যাঁ, জানার সঠিক চিন্তা করবে যে বোমটা ব্লাস্ট হলো কেন। আমি তো কারো নামে বলছি, যেটা শুনেছি সেটা আমি বলেছি। এবার এখন যা শোনা যাচ্ছে কি বোম ব্লাস্ট হচ্ছে কিছু মাল ভাঙতে গিয়ে। এরা কোথাও দিয়ে কিনে নিয়ে এসছে সকালবেলা, এখানে মাল বাঁচতে গিয়ে বাছাই করেছে, কিছু দিয়ে ভাঙতে গেছে, তাহলে ব্লাস্ট হয়েছে। তা আমিও তো জানার দরকার নাই যে কেন বোমটা ব্লাস্ট হলো। বোমা তো মজুদ ছিল এরকম কোনো? না, আমাদের এখানে বোমা মজবুত থাকবে কেন? আমাদের এখানে বোমা মজবুত হওয়ার কোনো সিদ্ধান্তই নেই। এবার স্যাররা আসছে তদন্ত করবে, নিজে বুঝতে পারবে যে মজবুত ছিল কি ছিল না, কি ওরা নিয়ে এসছে কোথাও দিয়ে মাল, ইয়া মাল ভাঙতে গিয়ে বাস্ট হয়েছে। দেখুন, আজকে তারে আটকে গেছে। আজকে আনুমানিক 12টার সময় এখানে দুজন যারা রেগুলারলি, একটু পিছনে করলে ভালো হবে ভাই, হ্যাভ সাম পেশেন্স। আজকে আনুমানিক 12টার সময় দুজন যাদের বাড়ি চাকদা আছে, তারা রেগুলারলি এই ভাঙড়ি দোকানটাতে আসে মালটা দেওয়ার জন্য। তো তারা যারা প্রত্যক্ষদর্শী যারা আছে এখানে যারা ছিল, তারা তাদের স্টেটমেন্ট অনুযায়ী আমরা জানতে পারি ওরা নিজে মালটা যেটা আনিয়েছিল সেটাকে সর্ট আউট করছিল। এই সর্ট আউট করার সময় এই যে কোটো টাইপের জিনিসটা যে আছে সেটাকে ও কোনোভাবে হ্যান্ডেল করে। যারা একজন ছিল দুজন মধ্যে, তার একটা আভাস হয়েছিল কি এটা সম্ভবত কোনো বম টম টাইপের জিনিস হতে পারে। ও নিজে স্টেটমেন্টে বলেছে, আমাদের অফিসার ওখানে হসপিটালে গিয়ে ওই স্টেটমেন্টটা নিয়েছে। তো অন্য যে ওর পার্টনার ছিল ওটাকে হ্যান্ডেল করতে স্টার্ট করে, ওই হ্যান্ডেলিংয়ের মধ্যে এটা বিস্ফোরণটা হয়। না, আমরা যেখান থেকে ওরা নিয়ে এসেছিলো সেটাও কার কাছ থেকে নিয়ে এসেছিলো ওই আইটেমসগুলো আজকে সেটাও আমরা আইডেন্টিফাই করেছি। আমরা এখানেও বিডিডিএস টিম আমাদের, আর ওখানেও 2টা জায়গায় আমরা প্রপার সার্চ করিয়ে বাকি তদন্তটা আমাদের এগিয়ে যাচ্ছে। না, আমি তো বললাম তো, আপনি তো শোনেননি আমার কথাটা। আমি বললাম ওরা মালটা নিয়ে এসেছিলো, ঠিক আছে, মালটা নিয়ে এসেছিলো, যখন সর্ট আউট করছিল
বিক্রি করার জন্য, বিক্রি করার আগে সর্ট আউট করে ওয়েইং হয়, তখন এটা ব্লাস্টটা হয়। বাট এই ভার্জনটা আমরা এখন পর্যন্ত পেয়েছি। হ্যাঁ, নামটা কি আছে ওদের? দুজনই এরা কল্যাণীতে হসপিটালে অ্যাডমিট আছে। বিধান দাস আর সঞ্জয় দাস। বিধান দাস আর সঞ্জয় দাস, একজনে হাতে ইঞ্জুরি আছে। সঞ্জয় দাসের রাইট হ্যান্ডে ইঞ্জুরি আছে। বিধান দাস মোস্টলি সামান্য ইঞ্জুরি আছে। যে এদের 40 আনুমানিক 40 থেকে 50 মাঝখানে দুজনই বয়স আছে। চাকদা পার্টি। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। বিধান রায় সরণিতে একটা বোম পড়েছে, একটা বাচ্চার হাত উড়ে গেছে এবং জলজ্যান্ত বাচ্চাটার হাত এখনো পড়ে রয়েছে রাস্তায়। আমিও শুনেছি, এখন পুলিশ তদন্ত করছে। আমার মনে হচ্ছে যারা করেছে নিশ্চয়ই ধরা পড়বে। আমাদের পুলিশ কমিশন অনেক সক্ষম ব্যক্তি, উনি ঠিক ধরে নেবেন, কোনো অপরাধী বাঁচতে পারবে না। ঠিক আছে।